শাপলাকে কীরকম পছন্দ করে আমি জানি না, তবে এটা আসলে আমি তেমন একটা দেখতেই ভালো লাগে, খেতে আসলে ওইরকম ভালো লাগে না। তো আমার বাসায় যেহেতু নিয়ে আসছে, তো এখন হচ্ছে এটা তো রান্না করতে হবে। আমি আজকে অন্যভাবে ট্রাই করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল, এগুলো দেখলেই আমার ভালো লাগে খাওয়ার চাইতে। যাই হোক, আমি এটা মাছ দিয়েও রান্না করব না আজকে কোনো ধরনের, আমি একটু সুন্দরভাবে রান্না করার ট্রাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আমরাও ভালো আছি। তো আমাদের আজকে রেসিপি হচ্ছে শাপলা ভাজি বলেন আর রান্না বলেন, যেহেতু এটা পানি থেকে যায়, ভাজি না, এটা রান্নাও বলতে পারেন। যাই হোক, আমি শাপলাটাকে ভালো করে ধুয়ে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ঝাড়ে, দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছে রসুন, আদা, দিয়ে দেবো সরিষা ধুয়ে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি একটু পানি দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। তো আমি চুলাতে একটা কড়াই দিয়ে তেল গরম করে নিচ্ছি। তো এটা ভালোভাবে গরম করা হয়ে গেলে আমি এখানে যে পেস্ট করেছি সেই পেস্টটা এখানে দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে। তো দিয়ে আমি ভালোভাবে তেলে এটাকে ভেজে নিতে হবে, যেহেতু সরিষারও একটা গন্ধ থাকে, আর হচ্ছে এখানে যেহেতু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আছে, সব কিছুর একটা গন্ধ থাকবে। তো আমি এটাকে কষিয়ে নেওয়ার মতো আগে একটু ভেজে নেব, তারপর আমি এখানে হচ্ছে হলুদ বা অন্যান্য মশলা দিব। তো লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ওই ব্লেন্ড ঝাড়টাকে আমি হচ্ছে ধুয়েও পানিটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এই তো একটু ভালোভাবে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এই তো আমার মোটামুটি একটু গন্ধটা সারছে অবস্থায়, আমি যেহেতু হলুদ মরিচ দিয়েও আমার এখানে করতে হবে, ভাজতে হবে বা কষাতে হবে, সেজন্য আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখানে আমি কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি, যার জন্য আমি এখানে আর শুকনো মরিচ অ্যাড করলেও করতে পারেন, না করলেও সমস্যা নেই। যাই হোক, এটাকে ভালোভাবে কষাচ্ছি আমি। এই তো আমার এটা ভাজা কষানো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এখানে হচ্ছে আমার যে শাপলাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাকে এখানে অ্যাড করে দিব। আর কোনো ধরনের, বিশ্বাস করুন, আর কোনো ধরনের মশলার প্রয়োজন হবে না। যাই হোক, শাপলাটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি হচ্ছে মশলার সাথে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিচ্ছি। শাপলাটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো মেশানো হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই তো দেখতেই পাচ্ছেন শাপলাটা অনেকটা কমে গেছে। আর এই তো হচ্ছে শাপলাটা, আর একটু সময় অপেক্ষা করবে। তো কে কীভাবে এই রেসিপিটা করেন আমি জানি না, তবে এই রেসিপিটা আসলেই অসাধারণ, আপনারা বাসায় করে দেখতে পারেন। আর হচ্ছে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, বাসায় একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।